মেরাজ থেকে বিশ্বনবী এসেছেন। এসে বিশ্বনবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি রসুলকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়েছে, সেখানে 6 প্রকার নারীকে আমি দেখেছি। কয় প্রকার? সবাই বলেন। 6 প্রকার নারীকে দেখেছি। তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, আমি রসুল দেখেছি 6 প্রকার নারী জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে জ্বলছে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী বেপর্দায় চলাফেরা করে, অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে। এমন নারী সমাজে আছে না? কার কার ঘরে আছে? হাত তুলে তো দেখি। আসে বললো, এখন হাত তুলবে। দেখছেন, যদি এখন হাত তুলে না, আমি যদি বলি তোমার নাম কি, ঘরে গেলে তো আর তার ভাত পাবে না। বুঝি তো কেন হাত তুলো। ও নারী, আপনি থেমে যান। কি করে আপনি বেপর্দায় রাস্তাঘাটে চলছেন? জাহান্নামকে আপনি সহ্য করতে পারবেন নাকি? কোরআন থেকে বিমুখ হয়ে যাবার কারণে অন্ধ হয়ে ওঠা লাগবে, ঠিক কিনা? 2 নম্বর, বিশ্বনবী বললেন ওই নারী যাবে জাহান্নামে যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীকে অসম্মান করে কথা বলে, স্বামীর সামনে আওয়াজ তুলে কথা বলে। এমন নারী ঘরে আছে না নাই? জবান খুলে সত্যি করাতে বলেন তো, এমন নারী আছে না নাই? একটু হাত তুলেন তো দেখি, কার কার ঘরে আছে। আমি চিন্তা করতেছি আপনাদের এখানে আল্লাহর ওলি কি লেগে তো আমাকে কেন আনছেন বলেন? এরা তো আল্লাহর ওলি ভাই। শুধু নারীদেরকে যদি এত ভয় পায়, ঘরের মা বোনদেরকে ভয়, আল্লাহর তোর বেশি ভয় নাকি? নারীকে অনেক ভয় পান নাকি? এটা তো মিডিয়ায় যাচ্ছে, আমারও তো ঘরে আছে নাকি? যা হোক, আমি একদিন বললাম, দেখো হাদিস কিন্তু একটা পড়ছি। কি হাদিস? খবরদার কোনোদিন যদি দেখি তর্কাতর্কি করছো আর আওয়াজ বড় করে তুলছো, আমি বলবো রসুল মেরাজে যে হাদিসটা দেখছেন, এই হাদিসের একজন কিন্তু আমার ঘরে আছে। ভয় দেখাও, ভয় দেখামো, তোমার ভয় নাই? আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের ঘরে যারা আছেন, যারা ইসলাম বুঝে, যারা কোরআন বোঝে, যারা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? নারীদেরকে বলবো, মা ও বোন, না না, জাহান্নাম সহ্য করতে পারবেন না। ও আমার আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ, মুর্শিদ ভাইয়ের এলাকার মানুষ, ও মা ও বোন, ও মুজাম্মেল ভাইয়ের এলাকার বোন, আপনাদেরকে বলছি, ও মা ও মুকুল ভাইয়ের এলাকার মানুষ, আপনাদেরকে বলছি, ও মা ও বোন, জাহান্নামী কাজ করা যাবে না। বিশ্বনবী বলছেন মেরাজে আমি দেখেছি 2 নম্বরে ওই নারীটা জাহান্নামে, যেই নারী তার স্বামীর সাথে তর্কাতর্কি করে, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, আর আওয়াজ তুলে বড় বড় জোরে জোরে কথা বলে, ঝগড়াঝাটি করে, এমন নারী জাহান্নামে। তাহলে সেই নারীর ভিতরে এই বদগুণ যদি থাকে, এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, অফিসে গিয়ে বসের সাথে, কলিগদের সাথে হাসি তামাশা করে, সেলসম্যান হয়ে বিভিন্ন মানুষের সাথে হাসি তামাশা করে, আর ঘরে এসে ভুতলাম দিয়ে বসে থাকে। এমন নারী সমাজের মধ্যে, ঘরের মধ্যে আছে না নাই? সাজে কি সাজা? বেয়াই যদি আসে ঘরে, যদি নতুন কোনো মেহমান আসে, সাজে নাকি? সাজে? ঘরে সাজে বলে সাজো কেন? শুধু সাজে না, ঘরটাকেও সাজায়। মুফতি আমির হামজা ভাইয়ের কথা একদিন আলোচনা শুনতেছিলাম, তার কথাটা খুব ভালো লেগেছিল আমার। মাঝে মাঝে এই কথাটা বলি, আলোচনায় শুনছিলাম, বলে আলোচনার মধ্যে কি, টাকা পয়সা খরচ করি আমরা, আর মজা মারে ভ্যান চালক, দোকানদার আর রিক্সা চালকেরা, ঠিক না? সাজতেছে জনমের সাথে, সাজো কেন? মানুষ আসবে। কে আসবে? অমুকের জামাই আসবে, তুমি জানো না মানুষ আসবে। তাই আমরা যে ঘরে এতদিন ধরে থাকি, আমরা কি মানুষ না? কথা বলেন না কেন? ঠিক আছে, জোরে কেন? ঘরে এরকম হয় নাকি? কয় হুজুর হয়, দেখছে? আমার ভাইয়েরা, না না, এই অন্যায় কাজগুলো আপনি করতে পারেন না। ও মা,
পর পুরুষের সাথে যদি আপনি হাসি তামাশা করেন, আপনি স্বামীকে বাদ দিয়ে দেবরের সাথে হাসি তামাশা করে মস্করা করে আছে না নাই? দেবর মানে কি জানেন? দ্বিতীয় বর। নাম কি রাখতেছেন? দেবর। অথচ বিশ্বনবী দেবরকে বলছেন কাল মাউত, মৃত্যুর মতো, মৃত্যু কিংবা মালাকুল মাউতের সাথে। দেবরকে মালাকুল মাউতের সাথে রাসূলুল্লাহ তুলনা করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আর আপনি নিজে মুরব্বী হয়ে ছেলেকে মেয়ে দেখতে পাঠান, বলে যে তোমার সাথে আমার বড় মেয়ে যদি না যায়, বড় মেয়ের স্বামী তথা আমার বড় জামাই যদি পছন্দ না করে, ওই মেয়ে বিয়েই করাবো না। সত্য না মিথ্যা? কথা বলে নাকি? বড় জামাইর পছন্দ করা লাগবে। অথচ যেই মেয়ে আবু সাইদ ভাইয়ের জন্য দেখতে গেলাম, ওই আবু সাইদ ভাইয়ের জন্য যেমন করে মেয়েটা বিবাহ করা যায়, ওইভাবে করে তার বড় দুলাভাইও ওই মেয়েকে বিবাহ করা হালাল। কথা বলে না কেন? এখন যদি আপনার মেয়ে যদি আপনার ছেলের হবু বউয়ের চেয়ে দেখতে কালো হয়, কুৎসিত হয়, তাহলে বাড়িতে এসে কি ছাড়বে নাকি? ইসলাম মানার জন্য আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা, নাই অন্যায় কাজগুলো করতে পারি না। যেদিক বলছিলাম মা, 6 প্রকার নারী জাহান্নামী, তার 3 নাম্বার হলো নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করা। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অপবিত্রতা থেকে সময় কাটায় পবিত্রতা অর্জন করতে অলসতামি করে। এরপরে 5 নাম্বার হলো ওই নারী যেই নারী কথায় কথায় কসম কাটে, আল্লাহর কসম আমি সত্য বলেছি, মিথ্যে কথা বলে, গীবত করে, সমালোচনা করে, এমন নারী ঘরের মধ্যে আছে না নাই? 6 নাম্বার হলো বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? ও মা ও বোন, জাহান্নামে তো আপনার যাওয়া যাবে না। জাহান্নামটা তো আল্লাহ আপনার জন্য বানাই নাই, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। সুতরাং বলবো, কোরআন অনুযায়ী যারা আমল না করবেন, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন, তাদের চোখ ছিল কিন্তু সেই কিয়ামতে অন্ধ করে জাগাবে কে? জোরে বলেন, অন্ধ করে জাগাবে কে? সুতরাং সুদ হারাম করেছে কে? ঘুষ হারাম করেছে কে? মিথ্যা হারাম করেছে কে? বেপরদা হারাম করেছে কে? বেনামাজি নামাজ পড়ার জন্য তাগিদ করেছে কে? এরপরেও যারা মাদকের ব্যবসা করেন, ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, মিথ্যা মাদকের সাথে জড়িত, মানুষের রব যিনি, সেই রবের কোরআনের আন্দোলন থেকে আপনি দূরে। মনে রাখবেন, আল্লাহর আন্দোলন থেকে যদি আপনি পিছিয়ে থাকেন, কোরআনের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন, আপনি যদি কোরআন বিরোধী চলেন, আপনাকে অন্ধ করে জাগাবে কি? আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার তো চোখ ছিল, তুমি আমার অন্ধ করে জাগালা কেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আল্লাহ তাআলা এবার উত্তর দিলেন, এই অন্ধ ব্যক্তি শোন। ওই অন্ধ ব্যক্তিকে দুনিয়ায় অন্ধ ছিল, কথা বলে না কেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ অন্ধ ব্যক্তি শোন এখন। কলা, এটার ফাইল হচ্ছে আল্লাহ নিজে। কল আল্লাহ, আল্লাহ তাআলা বললেন কাযালিকা, এমনি ভাবেই, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর সামনে কোরআনের আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করেছিল, আল ইমরান তেলাওয়াত করেছিল, আশরাফি তেলাওয়াত করেছিল, আশরাফি তাফসীর করেছিল, আব্দুল্লাহ আল মামুন তাফসীর করেছিল। আরে তোদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়েছে, বলেছে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, অপরাধ করবে না, এটা কোরআন দিয়ে তোদেরকে নিষেধ করেছিল। দেখ এই আয়াতগুলা তেলাওয়াত করার পরে, তাফসীর শুনবার পরে
তুই বাড়িতে গিয়ে ওই অন্যায়টা করেছিস, সুদ খেয়েছিস, মাদকের ব্যবসা করেছিস, ষড়যন্ত্র করেছিস, আলেম ওলামাদের বিরোধিতা করেছিস, কোরআন বিরোধী আন্দোলন করেছিস, লাল টাকা, নীল টাকা, সবুজ টাকার নোট পেয়ে তোরা যেই নেতার চরিত্রটা অপবিত্র ছিল তার চরিত্রটা ফুলের মতো পবিত্র বানিয়ে দিয়েছিস, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, শোন, ফানাসিতাহা, আমার আয়াতগুলোকে সেই দিন তুই ভুলে গিয়েছিলি, আমার কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছিলি। যেহেতু তুই বিমুখ হয়ে গিয়েছিস, শোন শোন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তাআলা তুই যেমন করে কোরআনের তাফসীর শুনে কোরআন পড়ে যেমন করে কোরআনটাকে ভুলে গিয়েছিস, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, আজ আমি তুই যে দুনিয়ায় বসে তুই যে ভালো চোখ ছিলি, তোর যে দৃষ্টি ছিল, তুই যে চক্ষুমান ছিলি, আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তুই যেমন করে কোরআনের আয়াত ভুলে গিয়েছিস, তোর সেই অন্ধ ছিলি না, তোর চোখ ছিল, আমিও আল্লাহ ভুলে গিয়ে আজ তোকে আমি অন্ধ করে জাগালাম। নাউজুবিল্লাহ পড়ি। সুতরাং আমরা বলবো, আমরা কিয়ামতের ময়দানে অন্ধ হতে চাই নাকি? কথা বলেন, অন্ধ হতে চাই নাকি? এই দুনিয়ায় আমার রিজিকের অভাব থাকুক, এটা আমরা চাই নাকি? কথা বলেন, আমরা চাই নাকি? সুতরাং বলবো, না না, আমরা অন্ধ হতে চাই না। তাই তো আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআনের পথে আন্দোলন করতে চাই, আলেম ওলামা যেখানে সেখানে আমরা থাকতে চাই, আল্লাহর কোরআন যেখানে, রাসূলুল্লাহ যেখানে, আমরা সেখানে থাকতে চাই। আল্লাহর কোরআন নিয়ে যারা সিনিমিনি খেলে, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে, আমরা তাদের বিরোধিতা করতে চাই, জীবন দিতে চাই, তারপরে কোরআন এবং রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে সিনিমিনি করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনের আন্দোলন করতে চাই, সুদ খেতে চাই না, ঘুষ খেতে চাই না, মিথ্যা পথে চলতে চাই না, গীবত করতে চাই না। ও পাটগ্রামের মুসলমান, আমি তোমাদেরকে কোরআনটাকে ধরে বলছি, কোরআনটাকে হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তোমাকে এই চক্ষু আল্লাহ দেবে না। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা অন্ধ করে জাগাবে। এই দুনিয়ায় তোমার রিজিকটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে, তোমার জীবিকাটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, না না, আজ থেকে আর কোরআন বিমুখ হওয়া যাবে না, আজ থেকে সত্যের পক্ষে চলতে হবে, আজ থেকে কোরআনের পক্ষে চলতে হবে। ও নারী, ও বোন, না না, আর বেপর্দায় থাকবো না। 6 প্রকার নারীর ভিতরে আমার থাকা কোনোভাবেই চলবে না। আজ থেকে কোরআনের পক্ষে থাকতে চাই। আলেম যেখানে থাকবে আমরাও সেখানে, কোরআন যেখানে আমরাও, সুন্নাহ যেখানে আমরাও, আল্লাহর রাসূল যেই পথে ছিল আমরাও সেই পথে, আল্লাহর রাসূলের পথে থাকতে গিয়ে, আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দেয়া লাগলে জীবন দিব, সত্যের পক্ষে থাকবো। যেমন করে খুবাইব খাব্বাব, যেমন করে আবু বকর, ওমর, আলী, ওসমান আল্লাহর কোরআনের পথে অবিচল ছিল। আমাদের জীবন যাবে, আমাদের শক্তি, আমাদের পরিবার যাবে, তারপরেও আল্লাহর কোরআনের পক্ষে আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো কারা কারা থাকতে চায়? আল্লাহর জমিনের রবকে দেখানোর জন্য 2 হাত তুলে দেয়। আর 5টা মিনিট সময় দেয়া যাবে? আর একটা কথা বলে আমি শেষ করছি। যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, কয়টা শাস্তি হবে? কয়টা? সবাই বলেন। একটা, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার, কিয়ামতে অন্ধ। কিয়ামতে কি? অন্ধ হয়ে ডাকতে হবে। আর আল্লাহর জমিনে যারা কোরআন বিমুখ হয়ে যায়, যারা সব কিছু চায়, কোরআন চায় না, কোরআনের আইন চায়, ওদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ জানাজার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন নাকি? মুনাফিকদের সর্দার ছিল। ওর জানাজা পড়তে নিষেধ করেছে কে? ওর পক্ষে যারা, তাদের জানাজা পড়তে নিষেধ করেছে কে? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, 2টা ওসিয়ত করে গেছে। কয়টা? জোরে বলেন। 2টা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি কি ওসিয়ত? এক হলো, আপনার গায়ের জামা দিয়ে আমার বাপের
আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। 2 নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি রাসূলকে নিজেকে পড়াতে বলেছে। সুবহানাল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই কয়টা ওসিয়ত করে গেছে? যেমন তেমন না। আব্দুল্লাহ বিন উবাই আপনার মুখে তো দাড়িও নাই, দাড়ির কমতি ছিল না, জুব্বার কমতি ছিল না, সুন্নতের কমতি ছিল না। শুধুমাত্র তার জীবনী পড়ে দেখেছি একটা মাত্র দোষ ছিল, সেটা হলো সব চলবে, আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া হবে না, আল্লাহর জমিনে রসুল নেতা হতে পারবে না। একমাত্র এই একটা অন্যায়ের কারণে লোকটা মুসলমান নাকি মুনাফিক। একটা মাত্র দোষ, যে আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া যাবে। এমন লোক কিন্তু আমাদের দেশে এখনো নাই, আসবে সামনে। আব্দুল্লাহ বিন উবাই তার মরদেহ পড়ে আছে বাড়িতে, সন্তান আসছে রসুলের কাছে। রসুলের সাথে 22 জন সাহাবী ছিলেন। কয়জন? জোরে বলেন, কয়জন? 22 জন সাহাবী ছিলেন। 22 জন সাহাবীর মধ্যে 21 জন সাহাবী রসুল যখন জামা খুলবার জন্য দাঁড়িয়েছেন, যেহেতু ওসিয়ত করে গেছে তার জামা দিয়ে কাফনের কাপড় হবে, জামাটা খোলার জন্য বিশ্বনবী দাঁড়ায় গেছেন। সাথে সাহাবী ছিলেন কয়জন? 22 জন সাহাবীর সাথে বিশ্বনবী ছিলেন। বিশ্বনবীর সাথে যে 22 জন সাহাবী ছিলেন, তার 21 জন সাহাবী দাঁড়ায় গেলেন রসুলের সাথে। একজন সাহাবী এখনো বসা, নাম কি? ওমর। ওমরের মতো নেতা এখন দরকার আছে না নাই? ওমর যদি আমাদের নেতা হতো, ওমরের মতো চরিত্রবান যদি কোনো নেতা হয়, ওমরের মতো দায়িত্বশীল যদি থাকে, সেই দেশে কখনো কোরআন বিরোধী আন্দোলন হতে পারে না, সেই দেশে কখনো দুর্ভিক্ষ হতে পারে না, সেই দেশে কখনো রমাদান আসলে সিন্ডিকেটওয়ালারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে পারে না। ঠিক কি না? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আল্লাহ বলছে রসুল দেবে না, কিন্তু ওমর দেবে না, এই কথা আল্লাহ বলে। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদি বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? সেই ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? ওমর এখনো বসা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করেন? কার জন্য আপনি জামা খোলেন? ওমরকে বিশ্বনবী বললেন, এ ওমর, তুমি কথা বলো কেন? আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী আইন মানতেন কার? বিশ্বনবী আদেশ মানতেন কার? ওমরকে বললেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেখতেছেন। ওমরের মন খুব বেজার। কার জন্য এটা করে? কারণ ওই মুনাফিকটা তো যুদ্ধের ময়দান থেকে অসংখ্য লোক নিয়ে এসে আমাদের জন্য আমাদের পেছন থেকে না থেকে ভেগেছে, ঠিক কিনা? আমাদের সাথে ছিল না, আমাদের সাথে না থেকে পেছন থেকে পালিয়েছে। এই লোকটার জন্য বিশ্বনবী কেন জামাটা দিয়ে দেয়? বিশ্বনবী বললেন, ওগো ওমর, শোনো, আমার চাচা যখন বন্দিশালায় আটকে ছিল, এই আব্দুল্লাহ বিন উবাই তখন আমার চাচাকে সহযোগিতা করেছিল। আমি চাই না কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন উবাই আমার কাছে চাচার জন্য যেই জামাটা দিয়েছে সেই জামাটা আমার কাছে চাক। আমি ওর কাছে ঋণী হয়ে যেতে চাই না, আমি ওর জামাটা দিয়ে দেই, তুমি কথা বলো না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য রেডি হয়ে গেলেন। জানাজা রেডি করতে বললেন সন্তানকে, তার আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানকে বললেন জানাজা রেডি করো। জানাজা রেডি করা হলো। বিশ্বনবী সেখানে গেলেন, জানাজা শুরু করবেন। এমত অবস্থায় ওমর বললেন, রাসূল, না, ওর জন্য জানাজা আপনি পড়তে পারেন না। ওমরকে বলেন, ওমর, কি বলো তুমি? আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই। সবকিছু দেখতেছে কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল, এখনো যাও না, বিশ্বনবী তো জানাজার জন্য দাঁড়াচ্ছেন।
কারণ বিশ্বনবীর তো মায়া আছে, কারণ ওই বিশ্বনবীর সাথেই তো একসাথে ইফতার করেছে, একসাথে রোজা পালন করেছে, একসাথে তার পিছনে নামাজ পড়েছে। এখনো এমন অনেক আছে আমাদের আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তহমত দেয়, আলেমদের সাথে নামাজ পড়ে, বড় বড় কথা বলে, হজ করতে যায়, আবার দুনিয়ায় আবার বাংলাদেশে এসে তারপরে কোরআনের পক্ষে কথা বললে কোরআনের বিপক্ষে থেকে থেকে তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়, আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয় না। এমন কিছু মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কানে গিয়ে যে বলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, ওয়ালা তুসাল্লি না, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়বেন না, নিষেধকার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানেন না? কথা বলেন না কেন? হুজুর কোথায়? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানেন না? আবু লাহাবের নাম কি আল্লাহ জানতেন না? জানতেন দেখেই তো তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়েছে নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? তা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানে না? তা দিল না কেন? রহস্য আছে না? রহস্য আছে নাকি? ওয়ালা তুসাল্লি আলা, আব্দুল্লাহ বিন উবাই দেওয়ার কথা ছিল, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই না দিয়ে বললেন আলা আহাদিম মিনহুম মাতা। ও রাসূল, ওই দলের কেউ যদি মারা যায় তাদের জানাজা আপনি পড়বেন না, তাদের কবরের সামনেও আপনি দাঁড়াবেন না। কথা কার? কেন বললেন না আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম? তাফসীরে এসেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম না বলার কারণ হলো আল্লাহর জমিনে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আরো এমন অনেক মুনাফিক আছে যারা কোরআনের আইন চায় না, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চায় না, যারা নিজের পেটের ধান্দা করে, নিজেদের পদ পদবীর ধান্দা করে। আল্লাহ তাআলা ওয়ালা তুসাল্লি দিয়ে ফেলে মুদারের শব্দ চয়ন করে বললেন, ও রাসূল, আপনি কেন ভবিষ্যতে আপনার নায়েবে রাসূল যারা আছে, এখন না, সামনে না, এখন আব্দুল্লাহ বিন উবাই না, সামনে ওর দলের যত মুনাফিক আল্লাহর জমিন থেকে বিদায় নেবে, আপনি না এবং আপনার উত্তরসূরি যারা আছে তারাও এদের জানাজা পড়াতে পারবে না। ঠিক কি না? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করছো, আল্লাহর আইন নিয়ে তোমাদের কাছে ছিনিমিনি করা হচ্ছে, কোরআন নিয়ে তোমরা ছিনিমিনি খাও, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খাও, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাহর জমিনে তোমাদের জানাজা হবে না। কথা বলুন ঠিক না? আল্লাহর রাসূল জানাজা পড়তে পারলেন না, এবার তার জন্য একটু ক্ষমা চাইতে চেষ্টা করলেন, কারণ রাসূলের মনে একটু মায়া আছে, কারণ একসাথেই তো ছিল। চিন্তা করলেন দেখে একটু ক্ষমা চাই, ওর জন্য একটু মাফ চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল সামনেরটা বলো। জিবরাইল বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ও রাসূল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওই আব্দুল্লাহ উবাই কিংবা তার দলের কোন লোকের জন্য আপনি ক্ষমা চান আর না চান, ক্ষমা চাইতে চাইতে যদি আপনি নবী ৭০ বারও ক্ষমা চান, আমার আল্লাহ ওই আব্দুল্লাহ বিন উবাই কিংবা তার দলের লোককে ক্ষমা করবে না। কারণ ওরা বেশভূষা মুসলিম, কারণ ওরা টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, আর ওরা দুনিয়ার ময়দানে বসে আপনার কোরআনের, আপনার রবের কোরআনের আইনের বিরোধিতা করেছে। ঠিক না? কি দয়া ছিল, একসাথে ছিল। আরে কি অবস্থা জানেন, কষ্ট লাগে।
সেই যুগে যেমন করে একসাথে থেকে ইফতার করে নামাজ পড়ে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আজকের যুগেও এমন কিছু মুনাফিক আছে আলেমদের সাথে থাকে, কোরআন পড়ে আর কোরআন বিরোধিতা করে। তোমাদেরকে অন্ধ হয়ে সেদিন জাগা লাগবে, ঠিক কি না? আল্লাহ রসুল চিন্তা করলেন, তাফসীর এসেছে বিশ্বনবী চিন্তা করলেন যাক ৭১ বার চেষ্টা করব। চেষ্টা শুরু করেছিলেন, তাফসীরে এসেছে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি সামনের অংশ বলো। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াত থেকে আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? আমাদের পক্ষে না বিপক্ষে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল সামনে আগাও। জিবরাইল আল্লাহর কাছে বললেন, রাসূলের কাছে বললেন আল্লাহর পক্ষ থেকে, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির শব্দটা মুদারে, মুদারে শব্দের আগে যদি লান যুক্ত হয়, লান, লাম নুন জবর লান, মুদারের শব্দের আগে যদি লান যুক্ত হয় তার অর্থ দাঁড়াবে এই যে রাসূল ৭০ বার ৭১ বার কেন কিয়ামত পর্যন্ত আপনি নবী যদি ওদের জন্য ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আমি ওদেরকে মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তোমাদেরকে বলতে চাই, বাতিলেরা শোনো, জাল হক ওয়া যাকাল বাতিল, যেটা কোরআন যেটা সত্য সেটা সমাগত, ওয়া যাকাল বাতিল মিথ্যা বিতাড়িত। সুতরাং আল্লাহর জমিনে যদি বাঁচতে হয়, আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর রিজিক তোমাকে ভোগ করতে হয়, আল্লাহর কোরআনের পথে আসো। আল্লাহর কোরআনের বিরোধী হয়ে তোমরা যদি আলেম ওলামাদের বিরোধিতা করো, তোমরা যদি আমাদেরকে জীবনটাকে শেষ করে দিতে চাও, আমরা তোমাদেরকে বলতে চাই জান দেব, আমাদের রক্ত দেব, তারপরে কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ পর্যন্ত পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহর জমিন থেকে দেখায় না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি মুনাফিকদের মতো হব? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। সূরা তাহা থেকে কিছু কথা বললাম, তা হলো যে আমরা কোরআন থেকে বিমুখ হতে চাই না। কোরআন থেকে বিমুখ হলে এহকালে রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেবে, জীবিকা সংকীর্ণ করে দেবে, আখিরাতে উঠলে চোখ থাকার পরেও সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে অন্ধ হয়ে জাগা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্ধ হতে চাই না, সঠিক পথে থাকতে চাই, জান্নাতে যেতে চাই, এমন চিন্তা কি আমাদের ভিতরে আছে? ইনশাআল্লাহ আজকে থেকে সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, এই অন্যায় থাকলে, বেপর্দা থাকলে বেপর্দা ছেড়ে পর্দার মধ্যে আসব, বেনামাজি থাকলে নামাজের পথে চলে যাব, সত্যের পথে চলবো, অসত্যের পথকে ভুলে যাব, এমনটা পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, করছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।